মধ্যবিত্ত গরিব লোক, সেই সব জায়গাগুলোতে শুনুন, যার কোটি কোটি টাকা আছে তার কাছে কিন্তু এটা ম্যাটার নয়, সে কিনতে পারে, তারা বিগ বাজারে চলে যাবে, শপিং মলে চলে যাবে, সেগুলো তাদের কাজে লাগে। কিন্তু যারা মধ্যবিত্ত মানুষ তারা কোথায় যাবে? তার বুক ফাটে না মুখ ফাটে। সেই জায়গাগুলো চিহ্নিত করতে হবে এগুলো দেখে। আরো 250টা সুপার বাংলার দোকান তৈরি করা হচ্ছে, যেগুলো আগামী দিনে জেলা ওয়াইজে এমন করে ভাগ করবে যেন ফলটা প্রত্যেকে পায়। আর এক্ষেত্রে আমার মনে হয় বড় বড় মার্কেটগুলো সবচেয়ে আইডিয়াল প্লেস হবে। আমি বিগ বাজার শপিং মলের কথা বলছি না, ওদের একটা নিজস্ব চ্যানেল আছে, ওরা নিজেদের মতো করবে। আমি আমাদের যে সমস্ত মধ্যবিত্ত গরিব সাধারণ মানুষদের জন্য, কমনার্সদের যে সমস্ত মার্কেট আছে, একটা লাইন পর্যন্ত ভালো, লোকে পাচ্ছে বলে তো লোকে যাচ্ছে, তো লোককে এনকারেজ করতে হবে। টাস্ক ফোর্স যেটা আমাদের তৈরি আছে সবাইকে নিয়ে নিয়মিত নজরদারি চালান, যাতে কোনো দালাল হোর্ডিং করতে না পারে। এই সুযোগে আমরা কিছু লক্ষ্য রাখবো, কোনো কালোবাজারি যদি কেউ করে তার সব জিনিস গভর্নমেন্ট সিজ করবে। আমরা চাই না কেউ কালোবাজারি করুক, কারণ সাধারণ বিজনেসম্যান যেগুলো করে না। সাথে সাথে ডিএমএসপিদেরও বলতে হবে, মিউনিসিপ্যালিটি মার্কেটগুলোতে নজর রাখতে হবে। অল মিউনিসিপ্যালিটি মার্কেট নিয়ে ববি তুমি একটা মিটিং করো, এরকম করে ইনস্ট্রাকশন গভর্নমেন্টের দিয়ে দাও। কারণ মিউনিসিপ্যালিটিগুলো, আমি কম কথা বলাই ভালো, কম পেজের সঙ্গে করছি, ভালো বললেও নেগেটিভিটি একটা ন্যারেটিভ তৈরি করলো। মিউনিসিপ্যালিটিগুলো যেগুলো লোকাল আছে সেগুলোকেও দায়িত্ব এই কাজগুলো করতে হবে।